মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অপূর্ব সৃষ্টি হচ্ছে আকাশের তারা। যেদিন কিয়ামতের দিন আসবে ঠিক সেদিনই এই নক্ষত্রপুঞ্জগুলো ধীরে ধীরে পৃথিবীর দিকে ধাবিত হবে এবং তুলোর ধুনোর মতো ধুনির মতো যে তুলো হয় সেরকমভাবে পৃথিবীর পাহাড়পুঞ্জগুলো সব সরে যাবে। আমাদের আকাশে চারিদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান চক্ষু করে একবারে যদি দেখি, তাহলে রাতের আকাশে চারিদিকে যে ঝিকমিক ঝিকমিক করছে হাজার হাজার তারা, এই তারাগুলো আসলেই এক একটা নক্ষত্রপিণ্ড। অ্যাকচুয়ালি এই যে তারাগুলো রয়েছে, এই তারাগুলো হিন্দু দেবতা তারা অর্থাৎ মা তারা থেকে এসেছে, যার প্রতীক অন্যরকম। কিন্তু অ্যাকচুয়ালি জ্যোতির্বিজ্ঞানের শাখায় স্টার বলতে বোঝাচ্ছে জাস্ট একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডকে। এই যে তারাগুলো রয়েছে, এই তারাগুলো হাজার হাজার তারা এবং এই তারাগুলো কয়েক আলোকবর্ষ দূরে অবস্থিত একটি থেকে আরেকটির। এই তারাগুলো অ্যাকচুয়ালি নক্ষত্র এবং এই তারাগুলোর অনেক রকম ভাগ রয়েছে। এই পৃথিবীতে থেকে যে তারাগুলো নীল বর্ণে দেখায় সেগুলো সব থেকে উজ্জ্বল, যার তাপমাত্রা প্রায় 40,000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে যায়। এবং যে লাল তারাগুলো রয়েছে সেগুলোর টেম্পারেচার 3 থেকে 4,000 ডিগ্রি। এর ভিতরে সাদা তারা, কমলা তারা এবং অন্যান্য তারাও রয়েছে। আমাদের যে সূর্য রয়েছে, যেটি 15 কোটি কিলোমিটার দূরে, সেটা হচ্ছে লাল তারা। এত দূর থেকে আসে, তারপরেও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু নীল তারাগুলোর যেগুলোর তাপমাত্রা প্রায় 40,000 ডিগ্রি সেন্টিগ্রেড, সেগুলো যদি পৃথিবীর কাছাকাছি আসে তাহলে ভাবুন কি হবে। কিয়ামতের দিন ঠিক এরকমই একটা দিন আসবে যখন সূর্য এক হাত নিচে নেমে আসবে এবং তার টেম্পারেচার হবে বহু গুণ। রাতের আকাশে এই যে তারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একটা তারা। জাস্ট এবার আমি এই তারাগুলোকে একটু করে মোবাইলে ধরার চেষ্টা করব। আমি একটা ছোট্ট করে ক্লিক করলাম, একটু করে ছোট্ট করে ক্লিক করলাম, ব্যাস। ছোট্ট করে ক্লিক করার পর এই যে তারাটি রয়েছে মোটামুটি ঠিক এইরকম এসেছে তারাটি। আর এই পাশে ঠিক এরকম এসেছে। মানে অ্যাকচুয়ালি তারা তো এরকম নয়, তারা তো অনেকটা স্টার অর্থাৎ গোলের মতো। তো এই রকম দেখাচ্ছে তারাটি। আর এইখানে ঠিক এরকম দেখাচ্ছে তারাটি, জাস্ট হাতটি নড়ে যাওয়ার জন্য। তো তারা রাতের আকাশে যে তারাগুলো আমরা দেখি, এগুলো হচ্ছে আল্লাহর অপূর্ব সৃষ্টি। রাতের আকাশেই তারার দিকে তাকিয়ে যদি একবার সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার যে শক্তি এবং ক্ষমতা সম্পর্কে যদি আমরা একবার জাহির করি, তাহলে নিঃসন্দেহে আমরা কত নগণ্য পৃথিবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা আমরা অবশ্যই টের পাবো। তাই আমাদের উচিত রাতের আকাশে তারাগুলোর দিকে চেয়ে একটু ভাবা, ভবিষ্যতের দিকে একটু ভাবা আমাদের পরজীবনের জন্য।